বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা হামিম সাজদা। আয়াত 44। আমি যদি আরবি ভাষায় কুরআন অবতীর্ণ না করতাম তাহলে তারা অবশ্যই বলতো, এ আয়াতগুলি বিশদভাবে বিবৃত হয়নি কেন? কে আশ্চর্য যে এর ভাষা আজমি, অথচ রাসূল আরবীয়। বল মুমিনদের জন্য ইহা কুরআন পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার। কিন্তু যারা অবিশ্বাসী তাদের কর্ণে রয়েছে বধিরতা এবং কুরআন হবে তাদের জন্য অন্ধত্ব। তারা এমন যে যেন তাদেরকে আহ্বান করা হয় বহু দূর হতে। আয়াতের তাফসীর। আমি যদি অনারবি ভাষায় কুরআন অবতীর্ণ করতাম, তাহলে ওরা অবশ্যই বলতো, এ আয়াতগুলি বোধগম্য ভাষায় বিবৃত হয়নি কেন? 2 কে আশ্চর্য যে এ ভাষা অনারবি অথচ রাসূল আরবী। 3 বল বিশ্বাসীদের জন্য এ পথনির্দেশক ও ব্যাধির প্রতিকার। কিন্তু যারা অবিশ্বাসী তাদের কর্ণে রয়েছে বধিরতা এবং কুরআন হবে এদের জন্য অন্ধকার স্বরূপ। এরা এমন যে যেন এদেরকে বহু দূর হতে আহ্বান করা হয়। 4 অর্থাৎ আরবি ভাষার পরিবর্তে কোনো অন্য ভাষায় অবতীর্ণ করতাম। 2 অর্থাৎ আমাদের ভাষায় সেটাকে বর্ণনা করা হয়নি কেন? তাহলে আমরা বুঝতে পারতাম। কারণ আমরা তো আরবি ছাড়া অন্য ভাষা বুঝি না। 3 এটাও কাফেরদের কথা। তারা আশ্চর্যান্বিত হতো যে নবী তো আরবি, আর কুরআন তার উপর অনারবি ভাষায় অবতীর্ণ হয়েছে। মোট কথা, কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করে সর্বপ্রথম যাদেরকে সম্বোধন করা হয়েছে সেই আরবদের জন্য কোনো ওজর আপত্তি অবশিষ্ট রাখা হয়নি। এটা যদি অন্য ভাষায় হতো তাহলে তারা ওজর আপত্তি করতে পারত। 4 অর্থাৎ অনেক দূরে অবস্থিত ব্যক্তি দূরে থাকার কারণে আহ্বানকারীর আওয়াজ শুনতে সক্ষম হয় না, অনুরূপ এই লোকরা যেন বহু দূরে আছে, তাই তাদের কর্ণকুহরে কুরআন আসে না।